মদ এবং জুয়া কি, এই সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। মদকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে হারাম করেছেন, একেবারেই হারাম করেন নাই। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওগো নবীজি, আপনার কাছে মানুষেরা জানতে চাইবে মদ এবং জুয়া কি। মদ এবং জুয়া কি এই সম্পর্কে আপনাদের কাছে মানুষেরা জানতে চাইবে। মদ এবং জুয়া সম্পর্কে আপনি তখন বলবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন এই দুই জিনিসের মধ্যে অনেক খারাপি আছে। কি আছে? অনেক খারাপি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এখানে এই দুই জিনিসের মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে। ও মানাফিউ লিন-নাস, তবে মানুষদেরকে আপনি বলে দেন এখানে কিছু উপকার আছে, উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। অনেক সাহাবী তারা চিন্তা করলো যে যেহেতু এখানে উপকার একটু হলেও আছে, সুতরাং একটু টেস্ট করে দেখি। কথা কি বোঝা যায়? অনেক সাহাবীরা বলল, যেহেতু এখানে তোরা হলেও উপকার আছে, সুতরাং আমরা একটু টেস্ট করে দেখব। এই টেস্ট করার মধ্যে সাহাবীদের মধ্যে একজন ছিল আলী, তিনিও ছিল। কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা। বড় বড় সাহাবীরা অনেকেই চিন্তা করলো যে উপকারের চেয়ে ক্ষতিটা যেহেতু বেশি, সুতরাং এটা আর আমরা খাবো না। কিন্তু আবার কিছু সাহাবী বলল, যেহেতু একটু উপকার আছে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। তার মধ্যে আলী ছিল। আলী কি করলো? একটু খাইলো। ওই দিক থেকে একদিন মাগরিবের নামাজ সময় হয়ে গেল, মাগরিবের নামাজের আজান হয়ে যাবে। আজান হয়ে গেল, 10 থেকে 15 জন সাহাবী মসজিদের দিকে রওনা দিল। মসজিদে ঢোকেই আলীকে তারা ইমামতির দায়িত্ব দিয়ে দিল। কাকে? আলীকে। নামাজের আগে খাইছে কি? মদ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি শুরু করে দিল, ইমামতি শুরু করে দিয়ে তিনি প্রথম রাকাতেই সূরা ফাতিহা শেষ করে সূরা কাফিরুন তেলাওয়াত করল। কি তেলাওয়াত? কোন সূরা? সূরাতুল কাফিরুন। সুন্দর করে প্রথম রাকাতেই পড়া শুরু করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু। এই জায়গায় তিনি বলে ফেললো, লা তা'বুদু মা আ'বুদ। বলুন তো আলীর মাথা কি ঠিক আছে? আলীর মাথা ঠিক নাই। কারণ সে এখানে লা আ'বুদু এর জায়গায় এখানে বলা হয়েছে যে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার গোলাম। কিন্তু আলী বলেছেন লা তা'বুদু মা আ'বুদ, আল্লাহ তুমি আমার ইবাদত করো, আমি তোমার গোলাম। তার মানে কি আলীর মাথা ঠিক আছে? ঠিক নাই। কারণ সাহাবীরা চিন্তায় পড়ে গেল, বলে কি আলী? নামাজ শেষ করে নবীর কাছে চলে গেল। নবীর কাছে চলে গিয়ে আল্লাহর নবীকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গতকালকে একটা অনুষ্ঠানে ছিলাম, অনুষ্ঠানে আমাদেরকে মদ পান করানো হয়েছে, আমরা মদ খেয়েছিলাম। কেউ কেউ খেয়েছে, সবাই না, কেউ কেউ খেয়েছে, তার মধ্যে আলীও ছিল। এখন মাগরিবের নামাজের সময় হয়েছে, আমরা আলীকে ইমামতির দায়িত্ব দিয়েছি, কিন্তু আলী কাম সারছে। কি সারছে? সে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদুর জায়গায় লা তা'বুদু বলেছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 43 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার! কত চমৎকার কথা আল্লাহ তাআলা এখানে বললেন, হে ঈমানদারগণ, তোমরা মদ পান করে নামাজের মধ্যে আসো না। চিন্তা করছেন? আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট এখানে হারাম করেননি। প্রথম স্টেপে আল্লাহ তাআলা বলেছেন যে ও মানাফিউ লিন-নাস, এই দুই জিনিসের মধ্যে মদটা একটু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। একবার হারাম করেন নাই।
দ্বিতীয় স্টেপে এসে আল্লাহ তাআলা বললেন যে তোমরা মদ পান করে নামাজের মধ্যে আসো না। তাহলে দ্বিতীয় স্টেপে একদম হারাম করেননি। কিছু কিছু চালাক সাহাবী ছিল, তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিল। কিছু কিছু সাহাবী বলল, তাহলে এখানে আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমরা মদ পান করে নামাজের মধ্যে আসো না, তার মানে নামাজের পরেও মদ খাওয়া যাবে। চিন্তা করেছেন তাদের চিন্তাটা কীরকম চিন্তা ছিল? আমার ভাইয়েরা, বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা মদ একেবারে হারাম করেন নাই। যখন কিছু সাহাবী বলে ফেলল নামাজের আগে মদ খাওয়া যাবে না, তার মানে নামাজের পরেও হলেও কিছু টেস্ট করা যাবে, এই চিন্তা যখন সাহাবীরা করে ফেলল, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদা এর 90 নম্বর আয়াতের মধ্যে আবার ডাইরেক্ট বলে ফেলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মায়েদা এর 90 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমাদের জন্য মদ এবং জুয়া, প্রতিমা পূজা এবং লটারি সমস্ত কিছু একবারে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। এই কাজগুলো যারা করবে তারা শয়তানের কাজ করবে, এই কাজগুলো তোমাদের জন্য আমি একেবারে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করেন, তৃতীয় স্টেপে এসে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি, ভাগ্য নির্ধারণের সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তার মানে একেবারে হারাম করেন নাই, তৃতীয় স্টেপে এসে হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজে কিছু বিড়িখোর আছে না নাই? কিছু বিড়িখোর আছে, সিগারেট খোর আছে, দিনে 5 প্যাকেট 10 প্যাকেট পর্যন্ত তারা খায়। আমি আপনাদেরকে বলবো, যারা এই অভ্যস্তর মধ্যে যারা আছেন তারা আস্তে আস্তে ছেড়ে দেন, আল্লাহ তাআলা হয়তো আপনাদেরকে মাফ করে দেবে। আর যদি ছেড়ে নাই দিতে পারেন, অনেকেই আছে আলেমদের সামনেও সিগারেট খায়। শুধু আলেম নয়, মসজিদের খতিব ইমামের সামনেও সিগারেট খায়, তারা দ্বিধা করে না। এখন তাদেরকে যদি বলেন, ভাই আপনারা সিগারেট খান কেন খতিবের সামনে, ইমামের সামনে, তারা উত্তর দেয় যে আমি হলাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, আমি বড় বড় পদে আছি, আর আমার মসজিদের ইমামকে তো আমরা বেতন দেই, তারা আমাদের মসজিদের চাকুরি করে, তা আমরা খাবো না, তা খাবে কে? সে ইমামে, খতিবে? আমার ভাইয়েরা, বুঝতে হবে যে সমস্ত লোকেরা আলেমদেরকে সম্মান করে না, এই লোকেরা কখনো ভালো সন্তান হতে পারে না, তারা বেয়াদব সন্তান, তারা বেয়াদব। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? কারণ এই কথা আমার নয়, এই কথা কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনের বিধান অস্বীকার করবে, নবীদেরকে হত্যা করবে, নবীর ওয়ারিস যারা কোরআনের কথা বলে, আলেম ওলামা, নবীর ওয়ারিস, তাদেরকে যারা নির্যাতন করবে, অপমানিত করবে, তাদের কথা যারা মানবে না, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। জন্মের সময় তাদের বাবা বাসার মধ্যে ছিল না। মুসলমান ভাইরা আমার, ক্লিয়ার? তাহলে নবীর ওয়ারিস যারা, তাদেরকে যারা অপমানিত করবে, তাদেরকে যারা সম্মান করবে না, তাদের পরিচয়টা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুতরাং ভদ্র হয়ে যান, অভদ্র হবেন না, ভদ্র হয়ে যান। আলেমদেরকে সম্মান করুন, নবীর ওয়ারিসদেরকে সম্মান করুন, তাহলে তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে?